কেউ ঢুকতে পারবে না ভেবে আপনি কিতাবটি বাইরেই রেখে গিয়েছেন, কিন্তু সাব্বা পেছন দিক দিয়ে এসে কিতাব ঠিকই পেয়ে গেল। আমি আরো একবার আপনাকে হারিয়ে দিলাম খাজা নিজামুল মুলক। অতটা নিশ্চিত হয়েও না হাসান সাব্বা। তোমার আসল পরিচয় এবার নিশ্চিত হওয়া গেল। শেষ পর্যন্ত আমার এই লুকোচুরি খেলা শেষ হয়ে গেল। আমার সব গোপনীয়তা এবার তোমার কাছে প্রকাশ হয়ে গেছে। তোমার নিজের ভুলেই তুমি হেরে গেছো সাব্বা। আমি শেষ করার আগে তুমি নিজেই এই খেলা শেষ করে দিয়েছো। এবার বুঝেছি, সুলতানের কাছ থেকে আমার জীবন বাঁচানো তোমার একটা প্রতারণা ছিল। বই তো আর সকালের আগে অনুবাদ হবে না মাননীয় খাজা। এতক্ষণ অপেক্ষা করার মতো সময় হাতে নেই। সাব্বাকে হাতে নাতে ধরার আরো একটা উপায় ঠিকই আছে। কিভাবে? তুমি এই কামরা থেকে চলে যাও। এই বইটা নিতে ও অবশ্যই এখানে আসবে। তুমিও বইয়ের অর্থ উদ্ধারের আগেই প্রধান গুরুকে তা আমাকে বলে দাও হাসান সাব্বা। যেহেতু সবকিছু জেনেই গেছো, তাহলে এটাও শুনে রাখো। প্রধান গুরু আমি। বাতিনীদের প্রধান গুরু তোমার অপরিচিত কেউ না। এত বছর এখানেই ছিলাম আমি, আমাকে চিনতে পারোনি। এবার বুঝেছো বুড়ো নেকড়ে, তোমার চাইতে আমি কতটা বেশি শক্তিশালী। সত্যের সাথে মিথ্যা কখনোই লড়াইয়ে জয়ী হতে পারে না হাসান সাব্বা। তুমিও জয়ী হতে পারবে না। বইয়ের ভুল অনুবাদ করে তুমি মানুষকে সব সময় ভুল বুঝিয়েছ। তোমার ওই প্রতারণার জবাব আমি অস্ত্র দিয়ে দিতে চাই।